কি করে এই যে দেখেন, অনেক মেয়ের আছে এইভাবে প্রবাসে আইসা নিজের দেহ বিক্রি কইরা টাকা পয়সা কামাইয়া পরে এই টাকা পরিবারকে দেয়। এই যে একটা প্রবাসীদের একটা মানে দুঃখজনক একটা জিনিস। এখন বর্তমান সময়ে যেসব মেয়েরা প্রবাসে এসে ফ্রি ভিসায় এই বিভিন্ন ধরনের ভিসায় এই যে আসে আইসা কিন্তু এই ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, লিপ্ত হয়ে খারাপ কাজগুলা করা শুরু করে দেয়। এই কারণে বর্তমান সময়ে প্রচুর পরিমাণের বাংলাদেশি মেয়েদেরকে পুলিশ আটক করতেছে সৌদি আরবে, যারা নাকি খাদ্দামার ভিসায় আসে, ফ্রি ভিসায় আসে, আইসা দেহ ব্যবসা করে এই সৌদি আরবে আইসা। এই ধরনের খারাপ কাজগুলা এই দেশে আইসাও ওনারা ছাড়ে না। বিস্তারিত শুনেন এবং দেখেন। এই যে মেয়েটা আছে, এই মেয়েটা কিন্তু তার স্বামী থাকে না কার সাথে কিভাবে, এই যে দেখেন এইভাবে কিন্তু প্রত্যেকটা মেয়েই বর্তমান সময়ে যারাই আসতেছে তারা কিন্তু এইভাবে খারাপ হয়ে যাইতেছে এবং এই খারাপ লাইনে যে লাখ লাখ টাকা কামাইতেছে। অনেক সময় এগুলা পুলিশে হামলা মামলা দিয়া ধইরা দেশেও পাঠিয়ে দেয়। অনেকের 6 মাস 1 বছর পর্যন্ত এই সৌদি আরব জেলে রাখে, তারপরে কিন্তু আবার দেশে পাঠিয়ে দেয়। এরা কিন্তু সৌদি আরব আসে মোটা অঙ্কের টাকা কামাই করার জন্য এবং মোটা অঙ্কের টাকা কামাই করেই কিন্তু এই দেহ ব্যবসা করে তারপরে বাংলাদেশের দিকে রওনা হইতে চায়। এদের কারণে আমাদের দেশের যেরকম একটা বদনামের শিকার হইতেছে এবং আমরা যারাই আছি বাংলাদেশি তারা কিন্তু এই ধরনের খারাপ কাজে প্রচুর পরিমাণে লিপ্ত হয়ে যাইতেছি এবং এই খারাপ কাজে লিপ্ত হইয়া নিজের পরিবারকে ভুলা যাইতেছি। নিজের পরিবার কি জিনিস চিন্তাছি না, নিজের পরিবারকে ভালো লাগে না এবং কি নিজের মানে পরিবার যেন একদম বিষের কাঁটা। একটা মেয়েকে আপনারা বিয়ে করে থুয়ে আসেন বাংলাদেশে, বছরকে বছর তারে অপেক্ষায় রেখা দেন, আর এই দেশে আইসা এই ধরনের খারাপ কাজ করেন। ফিলিপিনে নিয়ে থাকেন, নেপালে নিয়ে থাকেন, ইন্দোনেশিয়া নিয়ে থাকেন, তারপরেও যেগুলা বর্তমান সময়ে প্রচুর পরিমাণের আমাদের বাংলাদেশি মেয়েরা আসে তাদেরকে নিয়ে থাকেন, তাদেরকে বিশাল বিশাল একটা আশ্বাস দেন। আশ্বাস দিয়া কিন্তু আপনারা এই যে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যান। এই খারাপ কাজের কারণে কিন্তু আমাদের দেশের যে এরকম একটা বদনাম হইতেছে, আমরাও কিন্তু বদনামের শিকার হইতেছি।